গাজীপুরের শ্রীপুরে 10 বছরের মাদ্রাসা শিক্ষার্থীকে কেন্দ্র করে দায়ের করা ধর্ষণ মামলায় নতুন তথ্য সামনে এসেছে। ফরেনসিক পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত না পাওয়া এবং ভিকটিম পরিবার নিজেই মামলাকে নাটক বলে দাবি করার পুরো ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে মাদ্রাসার এক হুজুরের বিরুদ্ধে। পারিবারিক বিরোধের জের ধরে যুবদল নেতা মোহাম্মদ শামীম প্রধানকে ফাঁসাতে এই ঘটনা সাজানো হয় বলে দাবি করেছে স্থানীয়রা। মাধখলা রওজাতুল উলুম বেগম জরিনা মাদ্রাসা ছাত্রী আতিয়া জানায়, শামীম আঙ্কেল কিছুই করে নাই, হুজুর আমাকে কি বলতে হবে সব শিখাই দিছে, না বললে মারবে, মাদ্রাসায় পড়তে দেবে না, তাই ভয় পাইয়া বলেছি। শিশুটির বাবা রিকশা চালক জালাল উদ্দিন বলেন, আমরা গরিব মানুষ, কিছুই বুঝি না, খায়রুল হুজুর জোর করে আমাদের দিয়ে মামলা করাইছে। খায়রুল হুজুর করাইছে, সব মিথ্যা। আমারে খায়রুল হুজুর কইছে আপনার মেয়েরে এই খায়রুল শামীম প্রধানে জামা খুলছে, ওই যে ফেলাটা নিছে, জামা খুলছে, পোশাক এই জামা খুলছে, পায়জামা খুলছে, গাল সুমা দিছে, সদাই খাওয়াইছে, খাওয়াইয়া এগুলো শিখাইছে, সব শিক্ষা। এটা সব মিথ্যা মামলা খায়রুল হুজুর করাইছে। আমারে যা আনা সাকুল্য খরচ আমি দিব, আপনার কিছু একটা খরচ হবো না আপনার হুজুরে। এগুলো এরা টাকার জন্য ওগুলো এটা আমি কিছু জানি না। আমি টাকা তো আর মাত্র আমার নিচ্ছে বই দেওয়া হয়েছে মেয়েরে। মেয়েরে কইছে বাসা যায় কিছুই করবি না, তোর মায়ের হুজুর কর, তোর মাইরি হালাম। খায়রুল হুজুরে হুজুরে যে ওরা ডাকিয়ে নিছে, আমি এটি কিছুই জানি না, কিন্তু শোনার পরে যখন ওরা কেস করে আইছে তারপরে জানছি। কিন্তু এটি তো সব মিথ্যা কথা, এটি সব মিথ্যা কথা। খায়রুল হুজুরে যে আমার মেয়ে দর্শন হয় নাই, তো আমি তো এটি বললাম, তো আমি এটি জানি না কিছুই। ও আইছে, আয় হারলে হুজুরে ওরা ডাকিয়ে নিছে, ডাকিয়ে নিয়ে যে ওরা থানা পর্যন্ত নিছে, এটি আমি জানি না, কিন্তু আয় হারলে তারপরে জানছি যে কেস করাইলো। তো এখন খায়রুল হুজুরে তোমার কি নাকি করাইলো, কি সমাচার, আমি তো এটি কিছুই জানি না। ওর বাপে নিয়ে গেছে, কিন্তু সবকিছু হুজুরেই করাইছে, করাই হারলে পরে ওরে খালি নাম হয়েছে আর ঠিকানা হয়েছে এটি কইছে, কই হারলে কইছে আনি এনো টিপ দিন, সিগনেচার দিন। ও সিগনেচার জানে না, টিপ দিছে। তারপরে আর ওরে কোনো কিছু জিগাই নাই, যা করা খায়রুল হুজুরেই করাইছে। কই হারলে খালি কইছে আনি এনো সিগনেচার দিন, সিগনেচার জানি না আমি, ওর টিপ দিছে। এরপরে না শুনি যে কেস হয়ে গেছে। আমি তার বিস্তারিত ঘটনা কোনো কিছু জানি না, শুনি নেই। হ্যাঁ, বিচার চাই, এই খায়রুল হুজুরের শাস্তি চাই। আমার মেয়েরা যে নাবালক মেয়ে, এরকম একটা খারাপ বদনাম ছড়াইলো দুনিয়া হুদ্দা, আমার মেয়েরা কি বিয়ে শাদি দিয়াম না? খায়রুল হুজুরের বিচার চাই। মাদ্রাসার পরিচালক খায়রুল ইসলাম শামীম প্রধানের সাথে আমাদের কোনো পারিবারিক ঝামেলা নেই উল্লেখ করে বলেন, মেয়ের মা প্রথমে মামলা করতে রাজি হয়নি, পরবর্তীতে তার স্বামীর সাথে ঝগড়াও হয় এ বিষয়ে। ম্যাজিস্ট্রেট স্যারের সামনে মেয়ে বলছে, প্রথমে বলছে যে আমার হুজুর সব শিখাই দিছে। আমার চেহারা দিকে মুখটা ঘুরাই দেন, দিয়া যদি আমি এরকম বলে থাকি তাকে বলেন যে হুজুর কি কি শিখাইছি বলে দিতে। মেয়ে আমার চেহারা দিকে তাকায় বলতেছে, না হুজুর আমার কিছু শিখায়নি। আমি বললাম, পরে আবার ম্যাজিস্ট্রেট স্যার উনি ইয়ে করছেন, ওই যে দুজন মহিলা পুলিশ ছিল তাদেরকে দিয়া তাকে বলছে তাকে ঘুরায় নিয়ে আসো। ঘুরায় নিয়ে ভিতরে নিচে খাস কামরায় আমি ছিলাম না। খাস কামরায় নেওয়ার পরে খাস কামরাতে স্যারে কিভাবে কি স্টেটমেন্ট নিয়েছে এগুলো তার আমি জানি না। এছাড়া সাগর সাহেব উনি বলছেন যে আপনি যে গরিব মানুষ, মামলা চালাবেন, বারবার তো আপনার হাজিরা দিতে হবে। এটা শোনার পরে মহিলা, ওই মেয়ের মা এমনিতেই ইয়ে হয়ে গেছে যে না আমি কি সংসার চালাবো নাকি মামলা করবো। রাত্রিবেলা তো যখন থানাতে গেছে তখন তো আমি মেয়ের সাথে যাই নাই, আমি তো তাদের সাথে থানাতেই যাই নাই। ওসি স্যার সাহেব যখন জিজ্ঞেস করছেন তখন তো থানাতে ছিল হইলো বাদী পক্ষ, আসামি পক্ষ আর বাদী পক্ষ তারা। ওইখানে তো ওসি স্যার একা তাকে রুমে নিয়ে জিজ্ঞেস করছে, মেয়ে যেভাবে যে বর্ণনা দিছে ওইভাবে বর্ণনা পাওয়ার পরে স্যার এটা মামলাতে রুজু করছে। তা আমি যদি শিখাই দিতাম তার সাথে আমি থাকতে হইতো। একটা 9 বছরের মেয়েকে শিখাই দেয় এত জিনিস এভাবে বলা যায় না। আপনার সিগনেচার করতে পারে না। জিডি তো টিপসই দিয়েছে এবং তো টিপসই দিয়েছে, উনি সিগনেচার করতে পারে না এই জন্য। আর প্রথম থেকে যখন এখানে হুমকি দেওয়া হয়েছে, হুমকি দেওয়ার পরে মেয়ের মা বলতেছে যে এটা আমি এটার পক্ষে না। আমি বলছি মামলার পক্ষে আপনার না থাকলে তো আমার কিছু না, আমি তো চলে আসছি। পারিবারিক কোনো সমস্যা থাকার কোনো প্রশ্নই নেই, কারণ হইলো তার বাড়ি একদিকে আমাদের বাড়ি আরেকদিকে, এবং তাদের সাথে আমাদের সীমানার কোনো বরাবর কোনো কিছু নাই, তার সাথে রাজনৈতিক কোনো বিষয় নেই। কারণ হইলো
এ বিষয়ে অভিযুক্ত শামীম প্রধান বলেন, আমরা কয়েকজন সৎ ভাই ছোটবেলা থেকেই আমার উপর বিভিন্ন নির্যাতন করত। যারা আমার বিরুদ্ধে প্রথম সাক্ষাৎকার দিয়েছিল মিডিয়াতে তারা খুবই দরিদ্র মানুষ। টাকার লোভ ও ভয়ভীতি দেখিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করা হয়েছে। আমার সৎ ভাই শামসুল লুৎফুর ও সৎ বোন জামাই ওয়াসিম তারা মিথ্যা মামলাটি সাজিয়ে আমাকে হেনস্থা করার জন্য এই অপবাদ দিয়েছে। আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। এতে আমার মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে। দরিদ্র অসহায় এই পরিবারটিকে যারা ব্যবহার করেছে সঠিক তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং আমার যে মানহানি হলো তা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শ্রীপুর যে মামলাটা আমার বিরুদ্ধে হয়েছে, যে মিথ্যা মামলাটা, আমি প্রথম থেকে বলে আসতেছি যে এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা। এটার কারণটা হচ্ছে আমি আমাদের এলাকার লোকজনের সাথে ছোট থেকে মিলেমিশে সামাজিকভাবে যেভাবে চলাফেরা করে মানুষ ঠিক সেভাবে চলে আসতেছিলাম। তো আমার আব্বার যে আরেকটা পরিবার আছে, যে আমার সৎ ভাই যাদেরকে বলা হয় 2-1 জন, তারা আসলে এটা ছোট থেকে আমাকে বিভিন্নভাবে নির্যাতন করতো। যে যে বাচ্চা মেয়েটা মানে জবানবন্দি দিছে বা সাক্ষাৎকার দিছে, এবং মেয়েটার বাবা, তারা অতি দরিদ্র মানুষ, গরিব মানুষ। তারা আপনার এই এই তাদেরকে হুমকি ভয়ভীতি দেখাইছে, দেখা হেরা 2 লাখ টাকার অফার দিছে এবং মামলা চালানোর যা খরচ তা দিছে। এটার মধ্যে ওই যে খাইরুল যে একজন, উনি উনি এটার প্রথমত উনি এটা, তারপরে আমার 2-1 জন ভাই আছে, যেমন শামসুল, তারপরে আমার এক বোন জামাই আছে, সৎ বোনের জামাই ওয়াসিম, আর হচ্ছে লুৎফর। তারা এই জিনিসটা আমার বিরুদ্ধে সাজিয়ে এই মিথ্যা ধর্ষণের মামলাটা আনছে। আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা, আমার সম্মান নষ্ট করা, এবং তারা রাজনৈতিকভাবে আমাকে যাতে বিভিন্ন জায়গায় আমি যাতে কোনো প্রোগ্রাম বা কারোর সাথে সখ্যতা না করতে পারি সেটা নষ্ট করাই হচ্ছে তাদের মূলত এই মামলাটা, মিথ্যা মামলাটা দেওয়ার। এই রিপোর্টটার মধ্যে এইরকম ধর্ষণের কোনো আলামত পাওয়া যায় নাই। শহীদ তাজউদ্দিন মেডিকেল থেকে যে রিপোর্টটা দিয়েছে সেই মেডিকেলটা আপনার ধর্ষণের কোনো আলামত নাই। এখন আমি চাই আমার যে মান সম্মান হারানো, যে মান সম্মানটা আমার গেছে, এই মান সম্মানটা যারা নষ্ট করছে, এবং এই যে গরিব ভুক্তভোগী একটা অসহায় মেয়েকে, ছোট মেয়েকে দেয়া এবং মেয়ের বাবাকে দিয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখে টাকার অফার দিয়ে যেটা করছে, যারা করছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি। আমার যে সম্মান গেছে, এই সম্মানটা আমি দেশ ও জাতির কাছে আমি আমার সম্মানটা ফিরে পেতে চাই। শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক বলেন, গত 22 অক্টোবর আতিয়ার বাবা জালাল উদ্দিন বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমরা অভিযোগের ভিত্তিতে মামলা নেই এবং ভিকটিমের আদালতে জবানবন্দি প্রদর্শন করে মেডিকেল রিপোর্ট পেয়েছে, সেটি ঢাকায় পাঠানো হয়েছে। চূড়ান্ত রিপোর্ট এখনো পাইনি। ডিএনএ রিপোর্ট সহ সবকিছু যাচাই করে তদন্তের মাধ্যমে মামলাটি নিষ্পত্তি করা হবে। আপনারা জানেন যে মাদকলা যেটা 22 অক্টোবর 2025-এ একটা ঘটনা ঘটে, সেটা 10 বছরের একজন শিশু, তার বাবা একটা অভিযোগ থানায় এসে দায়ের করে, অভিযোগের প্রেক্ষিতে আমাদের এখানে একটা নিয়মিত মামলা হয়। মামলার পরিপ্রেক্ষিতে ভিকটিমকে আপনার শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজে পাঠানো হয়, সেখানে মেডিকেল সম্পন্ন হয় এবং ভিকটিম বিজ্ঞ আদালতে তার জবানবন্দি প্রদান করে। সেই ক্ষেত্রে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ থেকে পরীক্ষা নিরীক্ষা শেষে যে সোয়াব প্রেরণ করে সেটা ডিএনএর জন্য প্রেরণ করা হয় ঢাকা। এই ডিএনএ রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে আপনার যাচাই বাছাই পূর্বক পরবর্তীতে এই মামলাটি নিষ্পত্তি করা হবে। আমরা এটা ডিএনএ রিপোর্ট পাইনি, তবে যেটা মেডিকেল একটা রিপোর্ট আমরা পেয়েছি, মেডিকেল রিপোর্ট থেকে যে সোয়াবটা ঢাকায় প্রেরণ করা হয়েছে সেই রিপোর্টটা এখনো পাওয়া যায়নি। এটা পেলে পরবর্তীতে দেখা যাবে যে আসলে এটার ঘটনাটা কি, তখন আমরা এটা বলতে পারবো। আমরা এটা মামলাটি যেহেতু তদন্তাধীন রয়েছে, আমাদের বাদী বা বিবাদী তাদের উভয়ের বক্তব্য আমরা শুনেছি। শোনার পর আমরা আমাদের যে তদন্ত সেটা অব্যাহত আছে। তদন্ত যতক্ষণ পর্যন্ত সমাপ্তি না হবে ততক্ষণ পর্যন্ত এটা বলা সম্ভব হবে না।